like a bird on a tree. I'm just sitting here. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো। আজকে রাতের বেলা ভিডিও করতেছি। কয়টা বাজে দেখাই? 11:15। একটু আগে আমি সব থেকে আসলাম, এসে তো ভাত বসাইছি। আজকে দুপুরে ভাত ছিল না। আর ওয়াসির বাবা এসে দেখি মুরগি কিনে একদম মেরিনেট করে রাখছে আগামীকালকে বারবিকিউয়ের জন্য। কালকে ইনশাল্লাহ আমরা বারবিকিউ করব। আম্মা আসার পর থেকে তো মানে এত বিজি করা হয় না, আর এখন তো গরমের দিন, বারবিকিউয়েরও তেমন টাইম না। কিন্তু আম্মা তো চলে যাবে, বেশি দিন নাই। তো ভাবলাম যে একটু আম্মা থাকতে একটা দিন করি। আর নাকের ভেজে গেছে খাওয়ার জন্য। এই হলো অবস্থা আমাদের। এখন আমি একটু ফ্রেশ ট্রেশ হবো আর কি। আসেন, এটা হচ্ছে জাম্বো। আসেন। ওয়াসির বাবা, আম্মা আর ওয়াসি মিলে একটু জাম্বোতে গিয়েছিল। মানে আম্মা তো কখনো জাম্বো দেখেনি, একটা কাজে গিয়েছিল, তো আসার পথে জাম্বোতে থেমেছিল। ওইখানে অল্প একটু ভিডিও ক্লিপ অ্যাড করেছি। আর এখানে হচ্ছে বারবিকিউ মানে করেছিলাম আর কি। আমি যদিও ছিলাম না বাসায়, কারণ আমাদের শপটা তো ওপেন, একজনের শপে থাকতে হয়। সেজন্য ওয়াসির বাবা, ওয়াসি আর আম্মা ছিল বাসায়। আমি আবার পরে গিয়েছিলাম, যেহেতু মানে ওয়াসির বাবাই এটা হ্যান্ডেল করে, আমি তো আর পারবো না, কয়লা টয়লা টালানোর ব্যাপার আছে। সেজন্য আর কি আমি শপেই ছিলাম। ওয়াসিকে দিয়েছিল ভিডিও করতে। ওয়াসি আসলে ওইভাবে ভালো করে করতে পারেনি, যতটুকু করেছে, ছোট মানুষ, এখানে আর কি অ্যাড করেছি। আর আসলে আম্মা তো এসেছে অল্প কিছু দিনের জন্য, আর দেখতে দেখতে সময় এত তাড়াতাড়ি চলে যাচ্ছে। আগে মনে হয়েছে যে অনেক প্ল্যান করেছিলাম, এটা করব ওইটা করব, কিন্তু কিভাবে জানি মানে টাইম চলে যেতেছে, ওইভাবে কিছুই করতে পারি না। তারপরে আবার শপটা যেহেতু ওপেন, দুইজনেরই টাইম দিতে হয় শপে, ওইভাবে একসাথে থাকতেও পারি না। আর কোথাও গেলে দেখা যায় অনেক ভোরবেলা যেতে হয়। তো ভোরবেলা যাওয়ার জন্য ওই যে ঘুমে থাকি আমরা, সকালে রাতে ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে যায়, সকালে উঠতে অনেক টায়ার্ড লাগে। সেজন্য আর কি ভোরে যাব করেও অনেক জায়গায় যাওয়া হয়নি। যেমন আমার অনেক ইচ্ছা, আমরা যে লাখিটিরাতে ছিলাম যখন, ওই যে ওয়াসির, তখন তো আমার ভিডিও ছিল না, ওইটা আম্মাকে একটু দেখাবো, এখন পর্যন্ত দেখাতে পারিনি। তো চেষ্টা করবো ইনশাল্লাহ যেতে। আর প্রতিদিন আসলে ভিডিও শেয়ার করতে পারতেছি না, এত বিজি আমরা। ভিডিওটা আসলে শেয়ার করলে কিন্তু অনেকেরই ভালো লাগে, মানে যেহেতু মেনলি আমার যে শুভাকাঙ্ক্ষিতা আছে, আর আত্মীয় স্বজন, আমার ভাই বোন, তারপরে আমার কিছু ফ্রেন্ড আছে, এরা খুব দেখতে চায়। আমার কিছু ফ্রেন্ড এমনও কথা বলে যে আমার ভিডিও দেখে নাকি ওদের মন ভালো হয়ে যায়। মানে যখন মানে এই ধরনের কথা শুনলে আসলে খুব ভালো লাগে। বন্ধুরা যে আসলে সবসময় পাশে থাকে, এটাই তার প্রমাণ। আর আমার আম্মা সবসময় উৎসাহিত করতো যে আমরা যেহেতু গ্রিসে থাকি, সুন্দর দেশ, কি করি না করি, অনেকেই দেখে যে টিভিতে, মানে ইউটিউবে এখন। এই জন্য আম্মা বলতো সবসময় যে একটা কিছু এরকম একটা চ্যানেল করলে একটু দেখতে পারতাম তোদেরকে। তো এইভাবেই করা। আসলে চ্যানেলটা ওপেন করার পর বছরখানেক পরে আর কি আমি অনেক কিছু ফেস করেছি, যেটা আগে আশা করি নাই। এরকম জানলে হয়তো বা আমি চ্যানেলই খুলতাম না। এখন আসলে এমন একটা অবস্থা যে মাঝপথে চলে আসছি, তো না পারতেছি ছাড়তে, না পারতেছি করতে। এটা তো আর খারাপ কোনো কিছু না। আমি তো অন্যান্য ইউটিউবারের মতো মানে আলতু ফালতু জিনিস দেখাই না, বা বেহায়ামি করতেছি না, বা অন্য কিছু না। মানে কিন্তু তারপরেও নিজের কাছে মাঝে মাঝে খারাপ লাগে, মনে হয় যে অনেক কিছুই আসলে ভিডিওটা শুরু করার পর থেকে অনেক জিনিস ফেস করেছি, তো যার কারণে মাঝে মাঝে আসলে একটু খারাপই লাগে। তাই সেজন্য আসলে ইদানিং তেমন একটা শেয়ার করা হয় না। যাই হোক, তাও চেষ্টা করেছি। আম্মা ছিল, সবাই দেখতে চায়, কিছু যতটুকু সম্ভব শেয়ার করার জন্য। আর যারা আসলে খারাপ ভাবে দেখবে, তারা সবসময় খারাপ দেখবে। একটা কথা আছে না যে যাকে দেখতে নারী তার চলন বাঁকা। তো ভালো কিছুর মধ্যেও তারা খারাপটাই খুঁজে পাবে। সেজন্য আমি আসলে ওগুলা এখন আর ধরি না। প্রথমে খারাপ লাগতো, এখন আর আসলে ওইগুলা মাথায় নেই না। মাথায় নিলে আসলে অসুস্থ হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আর অনেকেই আছে যেগুলো আর কি মানুষে অনেকেই যে অনেকের ভালোটা দেখতে পারে না। যেমন আমার কাছে মনে হয় সবাই ভালো থাক, আমি ভালো আছি, আমার চেয়েও আরও ওরা সবাই ভালো থাক। কারোর ভালোটা দেখতে অনেক ভালো লাগে। অনেক কথা বলে ফেললাম, ইনশাল্লাহ পরে আবার শেয়ার করব।
আসসালামু আলাইকুম। যে আমরা বারবিকিউ করতেছি, ওয়াসির নানি আসছে গ্রিসে, সেই উপলক্ষে এটা আরো আগে করা উচিত ছিল না, আমরা এত বিজি আমরা। তারপর আল্লাহর কাছে কোটি শুকরিয়া যেটা আমরা করার সুযোগ পাইছি। বারবিকিউ হচ্ছে, চেষ্টা করতেছি যতটুকু করা যায়। আমাদের এখানে সস এটা বাকি আছে, আমাদের বাইরের পরিবেশ সন্ধ্যা হয়ে গেছে, এই ব্যাপারটা নতুন হইতেছে এখানে। আমরা বসে আছি এখানে, ওয়াসির বাবা বারবিকিউ করছে, এই যে খুব সুন্দর হয়েছে। চিকেন আর ব্রেড নিয়ে আসছে পিতা। আম্মাও খেতেছে, আমার একটা রান দিছে আমাকে। আমি এত মাংস বড় কোনো খাইনি, এবার খেলাম, অনেক সুন্দর হয়েছে। ওয়াসির বাবার বলছে যে রাত্রেবেলা গিয়ে খাইলে অনেক লেট হয়ে যায়, আমাকে এখানে তুমি আস্তে আস্তে খাই ফেলো, তাহলে গিয়ে আসলে ঘুমাবো। আমি বাসায় গিয়ে খাবো, দেখি তো টেস্ট করি। তোমার Yashuan ya. Ah, ne, astoed. Ne, astoed. Questo poi li fermo. Carnita file. ওয়াসির ফ্রেন্ড আসছিল, বল দিয়ে গেল। ওই যে ওয়াসি বল রেখে আসছে, ব্যাগ রেখে আসছে, দেখো ব্যাগও বলে রেখে আসছে। চিন্তা করছে অবস্থা। এই যে টেস্ট করতেছি, খুব ভালো হয়েছে তো, অনেক ভালো হয়েছে। একটা কেমন জানি স্মোকি গ্রাম আসছে, অনেক মাত্র ভালো হয়েছে মাশাআল্লাহ। রাত হয়ে গেছে অনেক, বাসায় চলে যাচ্ছি। আজকে সেই যে দুপুরবেলা আসছিলাম, পরে আর যাওয়া হয় নাই, কারণ বাবা ছাড়া তো বারবিকিউ করতে পারবে না। তো মানে সবাই যদি একসাথে থাকতাম তখন আর কি বারবিকিউটা মজা লাগতো বেশি। জাস্ট আম্মাকে দেখানোর জন্য যে আমরা বারান্দায় কীভাবে করবো, এই ফিলটা দেওয়ার জন্য আর কি করা। তাছাড়া আসলে একসাথে না থাকলে তো এগুলোতে মজা নাই, সবাই থাকলে মজা লাগে একসাথে। এখনই তো বাসায় যাব, ফ্রেশ হয়ে একটু নামাজ পড়তে হবে, তারপর আম্মার সাথে আবার একটু শেয়ার করবো খাবার। আমাদের গাড়িটা এই রাস্তায় পার্কিং করে রাখছে। বাসায় এসেছে, এখন একটু খাওয়া দাওয়া করবো, আম্মার সাথে একটু খাবো আর কি। ওয়াসির বাবার সাথে খাই আসছি, অনেকগুলো রয়ে গেছে এখনো চিকেন। আমি রুটি খাবো না এখন, কারণ রুটির পরিবর্তে আলু খাবো। এই যে ওয়াসির বাবা জানে যে আমার পোড়া আলু খুবই পছন্দ, এই জন্য এইভাবে সিলভার পেপার দিয়ে আলু পুড়ছে। এখন এইটা খাবো আর এক পিস আলু খাবো, তাহলে আমার ডিনার হয়ে যাবে। আর আম্মা খাইছে চিকেন, এখন একটু খিচুড়ি খেতে মানে গরম দিলাম, এটা আম্মার জন্য পাতলা খিচুড়ি রান্না করছিলাম, এখন একটু খাবে আর কি। আর এসে এগুলো সব পরিষ্কার টরিষ্কার করছি, করে এখন খাওয়া দাওয়াটা শেষ করব। এই যে আমার আলু পোড়া, খুব মজার খাবার, আমার কাছে খুব ভালো লাগে আলু পোড়া। আম্মাকেও দিয়ে দিছি খাবার। এই যে আমার চিকেন দিয়ে ধুয়ে দিচ্ছি। ওয়াসি দেখতেছি টিভি। ওয়াসি ওই পাশে যাও, তুমি ওই পাশে যাও, আমি একটু এদিকে বসি। রাতের বেলা বাসায় এসে আম্মার জন্য খুব মজার একটা তরকারি রান্না করছি, দেখাই একটু। এই যে শসা দিয়ে, আলু দিয়ে, চিংড়ি দিয়ে একটা চচ্চড়ির মতো আর কি, ছোট মাছ যেমন চচ্চড়ি করে এরকম করে করছি, সুন্দর একটা তরকারি। চুলাটা একটু পরিষ্কার করছি। তারপরে ওয়াসির বাবার একটু এই বারবিকিউ এর ঝোল রয়ে গেছে, এটা আমার জন্য খিচুড়ি রেডি করে রাখছে, আমি খিচুড়ি খাবো। আর হচ্ছে আমাদের গার্ডেনের টমেটো ভর্তা করলাম। এই যে টেবিলটা একটু গুছাইলাম, আজকে লিডেল থেকে খুব সুন্দর চেরি নিয়ে আসছে ওয়াসির বাবা, এই যে চেরি। আর হচ্ছে আমাদের অ্যাথেন্স থেকে আম্মার জন্য যে পান পাঠাইছে, ওই পানের সাথে হচ্ছে এই আম দিয়ে দিচ্ছে, আমগুলাও অনেক সুন্দর। এই যে আম বিকালবেলা খাইছিলাম কেটে, একদম খুব মজার আম, একদম দুধ দিয়ে খাওয়ার মতো আমগুলা, অনেক মজা। আর এদিকে তরমুজও কেটে রাখছে, এই যে এক বক্স পুরা। তারপরে এখানে এটা নাকি তরমুজের নিচের অংশটা আলাদা কাটছে জুস বানানোর জন্য।
আর এটাও একটু বের করে রাখি, এটা আছে বাবা আর আমি খেয়ে ফেলতে হবে আজকে, নয়তো নষ্ট হয়ে যাবে। যে কালকের বারবিকিউ চিকেন রয়ে গেছে, এগুলোও খেতে হবে, খাবার আছে অনেক। আম্মাকে ভাত দিয়ে দিচ্ছি, আম্মা আর ওয়াসি ওই রুমে খাচ্ছে। এই তো, তাহলে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।